হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপের মিশন শুরু করবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত 8:30টায় আবুধাবিতে শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের বিপক্ষে 94 রানের পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা হংকং যে কোনো মূল্যে বাংলাদেশকে হারিয়ে টিকে থাকতে চায় এই টুর্নামেন্টে। অপরদিকে টানা 3টি টি-20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে 3বার এশিয়া কাপের ফাইনালে উঠেও 2012, 16 এবং 18 তিন আসরেই ভারত এবং শ্রীলঙ্কার কাছে হতাশাজনক পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তারা। টি-20তে হংকংয়ের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। এখনো পর্যন্ত টি-20তে যে 3টি দলের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ, তার মধ্যে হংকং অন্যতম। সেটি অবশ্য 2014 সালে। 2014 সালে টি-20 বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে 2 উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে থাকা বাংলাদেশের একাদশে থাকা কেউই নেই এবারের দলে। তবে 10 বছর পরেও হংকংয়ের সেই একাদশের দুজন রয়েছেন এবারের দলেও, নেজাগাত খান এবং বাবর হায়াত। বাংলাদেশের সম্ভাব্য একাদশ যেমন হতে পারে: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ওপেনিং করবেন, লিটন দাস 3 নম্বর পজিশনে, তাওহিদ হৃদয়, তারপরে রয়েছেন সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। অপরদিকে হংকংয়ের সম্ভাব্য একাদশ হতে পারেন 2 ওপেনিং ব্যাটসম্যান আনসুমান রাথি এবং জিসান আলী। 3 নম্বরে বাবর হায়াত, এরপরেই রয়েছে নিজাগাত খান, ম্যাথু কোর্জে, এরপরেই রয়েছেন অধিনায়ক ওয়াসিন মুর্তাজা, এহসান খান, আইজাজ খান, আতিফ ইকবাল, নাসরুল্লাহ রানা এবং আয়ুষ শুক্লা। বাংলাদেশ কি পারবে হংকংকে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে, নাকি আরও একবার 2014 সালের পুনরাবৃত্তি ঘটতে পারে? কমেন্ট করুন আপনার মতামত।